অন্যদিন ছবিটা যারা দেখেছেন বা যারা দেখবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই ছবিটা এক ধরনের হ্যালুসিনেশনের মতো, এক ধরনের মনে হয় যেন আমি ঘুমায় আসি না জেগে আসি বুঝতে পারছি না, আমরা কি এক ধরনের তন্দ্রার মধ্যে আছি। আমরা যখন তন্দ্রা থেকে উঠে বুঝতে পারি না যে এটা কি আমি কালকে গতকালকে না আগামীকাল, এরকম একটা ঘোরের মধ্যে থাকি। অন্যদিন ছবিটা এরকম ঘোরের মধ্যে থাকে এবং সেই ঘোর থেকে বের হয়ে আমরা একটা বর্তমানে পৌঁছাতে চাই বলেই এই ছবিটার নাম অন্যদিন। এটা একটা আশ্চর্য ঘটনা, মানে জুলাইয়ের আগে কিন্তু এই ছবিটা রিলিজ দেওয়া সম্ভব ছিল না এবং জুলাই না হলে সম্ভবত এই ছবিটা আমরা কোনোদিন পাবলিক স্ক্রিনিং করতেই পারতাম না। তো সেই হিসাবে আসলে আমি বরঞ্চ ছবিটাকে জুলাইয়ে উৎসর্গ করেই আগামী মাসে জুলাইতে মুক্তি দিচ্ছি। দেখেন, বাংলাদেশের দর্শককে আমরা অনেক সময় একটা ক্যাটাগরিতে দেখে অভ্যস্ত। আমরা মনে করি যে অমুক ধরনের ছবি দর্শক দেবে, তমুক ধরনের ছবি দর্শক দেবে। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকটা ছবির আলাদা দর্শক আছে এবং তার নিজস্ব দর্শকের কাছে ছবিটা যদি পৌঁছানো যায় তাহলে সেই দর্শক ঠিকই ছবি দেখতে পারে। আমি তো বরঞ্চ এটা একটা গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আশাবাদী, কারণ আমাদের এমন একটা সময়ের প্রতিচ্ছবি এই ছবিটা, যে সময়টা আমরা আসলে তুলে ধরতে পারি নাই। ফিল্ম মেকাররা সবাই সেলফ সেন্সার্ড ছিল, লেখকরা সবাই সেলফ সেন্সার্ড ছিল, গায়করা কবিরা সবাই সেলফ সেন্সার্ড ছিল। সেরকম একটা সেলফ সেন্সার্ড সময়ের একটা ক্রিটিক্যাল মেটাফর হিসেবে ছবিটা এই মুহূর্তে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছবি মনে হয় এবং আমার মনে হয় দর্শকরা ওটা খুব ভালোভাবেই গ্রহণ করবে। আমি ক্রেডিট দিচ্ছি মানুষের আকাঙ্ক্ষাকে, আমি ক্রেডিট দিচ্ছি মানুষের মুক্তির ইচ্ছাকে, আমি ক্রেডিট দিচ্ছি মানুষের কালেকটিভ কনসিয়াসকে, আমি ক্রেডিট দিতে চাই আমাদের সমাজকে। আমাদের সেখানে শুধু শিক্ষক নাই, সেখানে শুধু জনতা নাই, সেখানে শুধু শ্রমিক নাই, সমগ্র দেশের জনগণ যেভাবে একটা কালেকটিভ ওনারশিপ নিয়ে জুলাইটাকে ধারণ করেছিল 2024-এ, সেই ওনারশিপটাকে আমরা আবার বারবার রিকল করতে চাই এবং যতক্ষণ আমরা সেই ওনারশিপটা রিকল করতে পারবো ততক্ষণই নতুন একটা দেশের স্বপ্ন আমরা দেখে যেতে পারবো। আমরা অবশ্যই পরিবর্তন চাই, কারণ যে আইনটা আগে ছিল সেন্সরশিপ অ্যাক্ট, সেটা এখন সার্টিফিকেশন অ্যাক্ট হয়েছে, কিন্তু শুধুমাত্র নামটাই পরিবর্তন হয়েছে, তার ভেতরের কোনো ধারা পরিবর্তন হয় নাই। তো এই বিষয়টা নিয়ে আমি ওয়াকিবহাল মহলকে এবং স্টেক হোল্ডার, ফিল্ম ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার থেকে সজাগ হইতে বলবো যে তারা যদি এইটা নিয়ে প্রতিনিয়ত এটা নিয়ে আওয়াজ না তোলেন, তারা যদি এটা প্রতিনিয়ত এটার মধ্যে একটা কনভারসেশন বা নেগোসিয়েশনে না থাকেন, তাহলে কিন্তু আসলে ওই নাম চেঞ্জে আমাদের কোনো লাভ হবে না। ছবি কিন্তু বারবার আবার আটকাবে, সামনেও ছবি আটকাবে। এই ছবিটা প্রথমে প্রিমিয়ার হয়েছিল ইটফার মেইন কম্পিটিশনে 2021 সালে এবং তারপর 2022-23 এই ছবিটা নিয়ে বিশ্বের বিভিন্ন উৎসবে এটা ঘুরে বেড়ালেও আমরা দেশের সেন্সর পাচ্ছিলাম না। কিন্তু আশ্চর্যজনকভাবে এই 2025-এর মাসখানেক সময় আগে তথ্য মন্ত্রণালয় থেকে সেন্সাস সার্টিফিকেশন বোর্ড থেকে আমাদেরকে যোগাযোগ করে জানানো হচ্ছে যে এই ছবিটার সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। তো সেইখানে আমরা খুবই উত্তেজিত হয়ে যাই যে এটা তো আমরা ভুলেই গেছিলাম, আমরা তো আসলে এই ছবিটা আমরা কখনো দেশে দেখাতে পারবো না, আমরা প্রায় ভুলেই গেছিলাম যে এই ছবিটা আমরা কখনো বানাইছিলাম। কিন্তু এখন আমরা যখন রেট্রোস্পেক্টে দেখি তো এই ছবিটা একভাবে বিগত এক দশকের আমাদের দেশের যে এক ধরনের সাফোকেশন, এক ধরনের ক্লস্ট্রোফোবিয়া ছিল, সেটার একটা রূপক প্রেজেন্টেশন সম্ভবত ছবিটাতে আছে এবং সেই কারণেই সম্ভবত ছবিটা ওরা আটকে রেখেছিল এবং সেই কারণেই সম্ভবত এখন সার্টিফিকেশন বোর্ড ছবিটা আবার দর্শকের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। সিনেমা যারা দেখতে আসবে তাদেরকে আমি বলবো যে এই ছবিটা গণমানুষের ছবি, এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষই এটার নায়ক নায়িকা। এখানে কোনো প্রচলিত সংজ্ঞায় তারকা কোনো নায়ক নায়িকা নাই। আপনারা যদি এটা মানে এই নিজেদেরকে যারা তারকা ভাবেন সেই মানুষগুলো দেখার জন্য আপনারা আসেন।